এই সময় এই অ্যাটাকটা হলো, সেই সময় তালিবানের যে বিদেশ মন্ত্রী তিনি এখানে রয়েছেন। পাকিস্তানের এই অবস্থা, বাংলাদেশ কি করবে? কারণ পাকিস্তানের ওপরে বাংলাদেশের ভীষণ একটা ভরসা। দাসত্ব এবং গোলামির দিন হয়েছে শেষ। এবার ভারতকে মোকাবেলা করবে পাকিস্তান ও বাংলাদেশ। আফগানিস্তান এবং পাকিস্তান দুই মুসলিম দেশের ভেতর যুদ্ধ লাগিয়ে দিয়েছে ভারত। আফগানিস্তানের তালেবানদের নিয়ে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পর এবার বাংলাদেশকেও শিক্ষা দেওয়া হবে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হলেও আফগানিস্তানকে নতুন কলোনি বানাচ্ছে ভারত। আফগানিস্তানের তালেবানকে ব্যবহার করে পাকিস্তান ও বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিল তারা। এ বিষয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর হাতেই সেই কন্ট্রোলটা রয়েছে। কারণ যেই সময় এই অ্যাটাকটা হলো, সেই সময় তালিবানের যে বিদেশ মন্ত্রী তিনি এখানে রয়েছেন, বৈঠক করেছেন। কিন্তু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পাকিস্তানের এই অবস্থা, একটা ইসলামিক দেশ হিসেবে একটা ইসলামিক দেশের ওপরে হামলা হয়ে গেল, বাংলাদেশ কি করবে? কারণ পাকিস্তানের ওপরে বাংলাদেশের ভীষণ একটা ভরসা, মনে হচ্ছে যে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে সবকিছু বাংলাদেশ করে নিতে পারবে। বাংলাদেশের কি অবস্থা? দেখুন, বাংলাদেশি যারা ভাই বোনরা আছেন, আমরা 17 কোটি, ওর মধ্যে 3 কোটি থেকে 2.5 থেকে 3 কোটি থেকে বেশি এরা জামাতি বা যারা সন্ত্রাস ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যাকে বলে, মৌলবাদী যাদের বলে, ওদের থেকে বেশি নয়। আর বাংলাদেশিরা এখন গিয়ে আফগানিস্তানে গিয়ে পাকিস্তান আর্মি আগেন্স্টে লড়ছে। একটা ছেলে মারা গেল টিটিপি নিয়ে, আপনার পাকিস্তান আর্মি ওকে মারলো। দ্যাট ইজ পয়েন্ট 1। এই যে আপনি যে আজকে বলছেন বিদেশমন্ত্রী যে আমাদের কাছে এসছেন আফগানিস্তানের, প্রথম ওনার উপরে ব্যান ছিল ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে, ওনার উপরে ব্যান সরিয়ে ওনাকে আনা হলো নাম্বার 1। কিন্তু আপনার মনে রাখবেন, প্রত্যেকটা আমাদের বাজেটে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট 200 কোটি টাকা দিয়ে ওরা আমরা এই গভর্নমেন্টকে সাপোর্ট করেছে। গত বছর যেটা আমাদের পার্লামেন্টে যেটা বাজেট সাপোর্ট হলো 200 কোটি টাকা এদের জন্য, তালিবানের জন্য দিয়েছে। আমরা ওখানে হিউম্যানিটেরিয়ান রিলিফ দিচ্ছি, আমরা মেডিকেল সাপ্লাই দিচ্ছি, আমরা ওদের কনস্ট্রাকশন দিয়েছি, রোড বানিয়েছি, আমরা ওদের ড্যাম বানিয়েছি, আমরা ওদের পার্লামেন্ট বানিয়েছি। আমাদের সঙ্গে একটা সিভিলাইজেশনের একটা ওদের সঙ্গে রিলেশন আছে। মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা? কতগুলো বই হয়ে গেল। এই কাবুলিওয়ালা যে ওরা এসেছিল আমাদের কাছে, আমাদের সঙ্গে যে রিলেশনশিপ আছে, ওই রিলেশনশিপ কিন্তু মাটি ফাটিয়ে বা আমাদের কোনো স্বার্থ নেই ওদের সঙ্গে একটা ভাবনা আছে। ওই ভাবনাটা নিয়ে তো ডবল ওটা বলছেন কি তোমাদের সঙ্গে আমাদের একটা সিভিলাইজেশন একটা কানেক্ট আছে। এর ইম্প্যাক্ট আপনার বাংলাদেশে আপনি দেখতে পারবেন, খুব শীঘ্রই দেখতে পারবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় আধিপত্যমুক্ত হয়। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ভারত এতদিন উগ্রবাদীদের উত্থান হিসেবেই দেখিয়েছে পুরো বিশ্বকে। নতুন বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের এসব প্রপাগান্ডাকে মোকাবেলা করে এগিয়ে গিয়েছে। এখন সেই ভারত আফগানিস্তানের তালেবানদের সাথে উষ্ণ সম্পর্ক স্থাপন করেছে। ভারতীয়দের হিপোক্রেসি এখানেই পরিষ্কার হয়ে গিয়েছে। পাকিস্তানের সাথে আফগানিস্তানের যুদ্ধ লাগিয়ে বাংলাদেশকে ধমকাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশকে গোলাম বানানোর স্বপ্ন দেখবেন না। আমরা আফগানিস্তানের তালেবান নই। ভারতের সকল ষড়যন্ত্র রুখতে আজ আমরা ঐক্যবদ্ধ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।